হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে আলু ঢ্যাঁড়স ভাজা বা আলু ভিন্ডি ভাজি। তো এই রেসিপিটি হয় ভীষণই সুস্বাদু, আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে কিছুটা সরষের তেল গরম করতে দিচ্ছি। সরষের তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে, তেলের ওপর আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। কালো জিরের গন্ধটা বা স্বাদটা এই আলু ভিন্ডি ভাজাতে ভীষণই ভালো লাগে। তো কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা আলু। এই আলুটাকে আমি ভাজতে দেব। ঢ্যাঁড়সটা একটু পরে দেব। আলুটা রান্না হতে একটু টাইম লাগে বেশি ঢ্যাঁড়সের থেকে। ঢ্যাঁড়স তো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, তো সেই জন্য আলুটাকে আগে দিয়েছি এবং কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে আলুটাকে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়স, যেগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছি। সেই ঢ্যাঁড়সটাই এখন দিয়ে দিলাম। তো এখন আলু আর ঢ্যাঁড়সটা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এইভাবেই কন্টিনিউ নেড়ে চেড়ে ঢ্যাঁড়স আলুকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আলু আর ঢ্যাঁড়সটার জন্য যতটা পরিমাণ নুন প্রয়োজন হবে আপনাদের স্বাদ মতো সেইভাবে দিয়ে দেবেন। তার সাথে আমি দিয়ে দেব এর মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে নুনটা সব ঢ্যাঁড়স এবং আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তো বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা করার জন্য তো কোনো রকম জলের প্রয়োজন হয় না, ঢ্যাঁড়সের মধ্যে যে জল থাকে ওই জলে কিন্তু রান্না হয়ে যায়। তো প্রায় ঢাকা দিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি এবং আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর ঢ্যাঁড়সটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আগের থেকে। তো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম যাতে ভালোভাবে সফট হয়ে যায়। তো আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 2 থেকে 3 মিনিট মতো পর ঢাকা খুলে আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। একটু হালকা ঝাল স্বাদ আসলে খেতে এই ঢ্যাঁড়স আলু ভাজাটা খুবই ভালো লাগবে। তো সেই বুঝে আমি লঙ্কাটা দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যদি ঝালটাকে স্কিপ করতে চান বাচ্চাদের জন্য সেটাও করতে পারেন, আবার যদি বড়রা খায় তার জন্য একটু ঝাল যদি বেশি দিতে চান সেটাও কিন্তু দিতে পারবেন। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো ঢ্যাঁড়স আলুটা যখন ভালোভাবে সফট হয়ে গেছে তখনই কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি, আগে থেকে কিন্তু পেঁয়াজ কুচিটা দিইনি। পেঁয়াজ কুচিটা রান্নার অনেকটা শেষের দিকেই দিয়েছি, কারণ পেঁয়াজ কুচিটা শুধুমাত্র ভাজা হবে। তো পেঁয়াজ ভাজা হতে তো খুব বেশি টাইম লাগে না, তো সেই জন্য পেঁয়াজ কুচিটাকে অনেকটা পরে দিয়েছি। তো দেখুন আলু আর ঢ্যাঁড়সের মধ্যে সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এই টাইমে কিন্তু বুঝে নিতে হবে যে আলুর ঢ্যাঁড়স ভাজাটা প্রায় রেডি হয়ে গেছে। তো এইভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু আমার এই আলু ঢ্যাঁড়স ভাজা রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে এইরকম ঢ্যাঁড়স ভাজার একটা রেসিপি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।